আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সম্মানিত শিক্ষকবৃন্দ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যারা কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী রয়েছেন তাদের জন্য একটি দুঃসংবাদ দিয়েই আমাদের ভিডিওটি শুরু করতে হচ্ছে। অর্থাৎ আগামী জুলাই মাস থেকে যে বেতন বৃদ্ধির সাথে যে অন্যান্য সুযোগ সুবিধা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এগুলো সম্ভবত বাড়ছে না এবং এই ধরনের একটি আভাস পাওয়া গেছে। আমরা এই বিষয়গুলোর বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরছি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বৃদ্ধির আশ্বাস দেওয়া হলেও এখন এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফলে জুলাই মাস থেকে কেবল বেতনই বৃদ্ধি পাচ্ছে। ফলে শিক্ষক কর্মচারীরা বাড়ি এবং চিকিৎসা ভাতা আগের মতোই পাবেন বলে জানা গেছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি সূত্রে জানা গেছে, স্কুল কলেজে কর্মরত 3,78,457 জনের জুলাই মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের বাজেট শাখায় পাঠানো হয়েছে। জুলাই মাসের বেতন ভাতা বাবদ 1,029 কোটি টাকার প্রস্তাব পাঠানো হয়েছে। এখানে কেবলমাত্র বর্ধিত বেতনের প্রস্তাব সহ টাকার হিসাব দেওয়া হয়েছে। বাড়ি ভাড়া কিংবা চিকিৎসা ভাতার কোনো বিষয় আনা হয়নি। এই বিষয়ে মাউসির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেলের প্রোগ্রামার মোহাম্মদ জহিরুদ্দিন বলেন যে জুলাই মাসে কেবলমাত্র বেতন বাড়ছে, বাড়ি ভাড়া কিংবা চিকিৎসা ভাতা বাড়ানোর বিষয়ে কোনো তথ্য আমার কাছে নেই এবং নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউসির এক কর্মকর্তা বলেছেন যে শিক্ষক কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হয়েছে, চিকিৎসা ভাতা এবং কিংবা বাড়ি ভাড়া বৃদ্ধি করা হয়নি। এটি বৃদ্ধি হলে জুলাই মাসের বেতনের সঙ্গেই যুক্ত করা হতো, তবে জুলাই মাসের বেতনের সাথে এ ধরনের কোনো বিষয় যুক্ত করা হয়নি। এবং বলা হয়েছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের বেতন সর্বনিম্ন 500 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 7,000 টাকা পর্যন্ত বাড়বে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এবং জুলাই মাস থেকেই এটি কার্যকর করা হচ্ছে। এবং মাউসির সূত্রে আরও জানা গেছে যে সবচেয়ে নিচের গ্রেডে থাকা স্কুল কর্মচারীরা যেমন আয়া পরিচ্ছন্নতা কর্মীদের 500 টাকা থেকে টাকা পর্যন্ত বেতন বাড়ছে, যদিও বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এই বেতন বৃদ্ধির ফলে তাদের সামগ্রিক আর্থিক অবস্থার উন্নতি হবে না। এবং সূত্রের তথ্য অনুযায়ী জুনিয়র শিক্ষকদের বেতন 800 টাকা থেকে 1,000 টাকা পর্যন্ত বাড়বে। সহকারী শিক্ষক যারা 12,500 টাকা বেতনে চাকরি করছেন তাদের বেতন 1,200 টাকা থেকে 1,500 টাকা বাড়বে। তবে দীর্ঘদিন ধরে চাকরিরত সহকারী শিক্ষকদের বেতন আরও বেশি বৃদ্ধি পাবে। ক্ষেত্রবিশেষে সিনিয়র সহকারী শিক্ষকদের ক্ষেত্রে 2 থেকে 4,000 টাকা বাড়বে, কোনো ক্ষেত্রে এটি 5,000 টাকা পর্যন্ত বাড়তে পারে। এছাড়া প্রধান শিক্ষকদের বেতন প্রায় 7,000 টাকার মতো বৃদ্ধি পাচ্ছে এবং জানা গেছে যে শিক্ষক কর্মচারীদের বেতন বৃদ্ধির ফলে জুলাই মাসের শিক্ষক কর্মচারীদের বেতন ও ভাতা পরিশোধে অতিরিক্ত 145 কোটি টাকা লাগছে। 3,78,000 বেশি শিক্ষক কর্মচারীদের জন্য জুন মাসের বেতন ভাতা বাবদ 884 কোটি টাকা খরচ হয়েছিল। জুলাই মাসে এই অঙ্ক দাঁড়িয়েছে 1,029 কোটি টাকায়। অর্থাৎ শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ও বকেয়া পরিশোধ করতে জুন মাসের চেয়ে জুলাই 145 কোটি টাকা বেশি ব্যয় হচ্ছে। তো যাক, এই পর্যন্ত ছিল সর্বশেষ খবর। পরবর্তী যে কোনো আপডেট পেলে অবশ্যই আমরা জানানোর চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।